একটি প্রবাদ বাক্য আছে, একটি ভুল সারা জীবনের কান্না। এ কথাটা কেন বললাম? কারণ মানুষ এমন কিছু ভুল করে বসে যেটার মাসুল সারা জীবন ধরে দিতে হয়। ভুল কিন্তু মানুষই করে, তাই না? আর মানুষ মাত্রই কিন্তু ভুল। আমরা আপনারা এমন কিছু ভুল করে ফেলি, এমন কিছু ভুল পদক্ষেপ গ্রহণ করে ফেলি যেগুলোর মাসুল আমাদেরকে পরবর্তীতে দিতে হয়। আর মানুষ কিন্তু না জেনে ভুল করে। আর অনেক মানুষ আছে এর ভিতরে কিছু কিছু যেগুলো হচ্ছে জেনে বুঝে ভুল করে, ভুল সিদ্ধান্ত নেয় বা ভুল পদক্ষেপ গ্রহণ করে। এই কথাটা কেন বললাম আমি আপনাদেরকে একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। তো একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন রোগ দূর করতে, বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু ভেষজ উদ্ভিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভেষজ উদ্ভিদের মধ্যে অনেক কিছুই কিন্তু পড়ে, গাছগাছলি পড়ে, হচ্ছে গাছের মূল পড়ে, গাছের পাতা পড়ে, উদ্ভিদ, আপনার শাক সবজি সবকিছুই। তো সবকিছুর যেহেতু একটা ভালো দিক আছে, তার কিন্তু খারাপ দিকও আছে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। যার ভালো দিক আছে তার কিন্তু খারাপ দিকও আছে। ভালো খারাপ এইটা নিয়েই কিন্তু জীবন বা বাস্তবতা। তো এই কথাগুলো এজন্যই বলছি, আজকের এই ভিডিওটিতে কথা বলবো একটা ভেষজ উদ্ভিদ নিয়ে, যেটা আপনারা অনেকেই কিন্তু চিনেন। আপনারা যারা গ্রামে বসবাস করে তারা কিন্তু এই উদ্ভিদটির সাথে সবাই কম বেশি পরিচিত। নাম যদি নাও জানেন, এটাকে কিন্তু আপনারা সবাই দেখেছেন। এই মুহূর্তে আমার সামনে যে উদ্ভিদটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা গ্রাম অঞ্চলে সবাই একটি নামে বেশি চিনে, সেটা হচ্ছে হাতিসুর বলে। হাতিসুর বলেই কিন্তু এই উদ্ভিদটিকে সবাই চিনে থাকে। আর এই উদ্ভিদটাকে হাতিসুর বলার কারণ হচ্ছে এর যে ফুলটা আছে, লক্ষ্য করলে দেখতে পাবেন যে হাতির সুরের মতো কিন্তু এটা বাঁকানো, এবং এটা দেখতে কিন্তু কিছুটা হাতির সুরের মতোই, যার জন্য এলাকাতে গ্রাম অঞ্চলে অনেকেই এটাকে হাতিসুর বলেই কিন্তু চিনে। তো এই যে উদ্ভিদটি আছে, এই যে গাছটি আছে, এটার কিন্তু কিছু ব্যবহার রয়েছে। এখন আমরা অনেকেই কিন্তু এটাকে ব্যবহার করি ঠিকই, কিন্তু না বুঝে ব্যবহার করে ফেলি অন্যান্য কাজে। উদাহরণস্বরূপ একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনার গ্যাসের সমস্যা হয়েছে। এখন এই গ্যাসের সমস্যা দূর করতে হলে অবশ্যই আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে, তাই না? এটাই তো ঠিক। গ্যাস হলে গ্যাসের ওষুধ খেতে হবে বা সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে। এখন আপনার হয়েছে গ্যাস, আর আপনি যদি জ্বরের ওষুধ খান, তাহলে কি আপনার সেটা ভালো হবে? কখনোই কিন্তু সেটা ভালো হবে না। আর আমরা এখানেই কিন্তু ভুল করি। এই গাছ সম্পর্কে, এই উদ্ভিদ সম্পর্কে অনেকেই কিন্তু অনেক কথা বলে। অনেকেই কিন্তু অনেক কথা বলে। এটা খেলে এ হয়, ওটা খেলে এই হয়, এরকম কিন্তু অনেকেই অনেক কিছু বলে। তো আজকে এই ভিডিওটিকে দুইটা ভাগে ভাগ করব। সেটা হচ্ছে এই গাছের যে গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার রয়েছে, এর পাতা এবং এর মূল। আজকের ভিডিওটিতে থাকবে এর পাতার কিছু ব্যবহার, মানে কোন কোন কাজে এই হাতিসুর গাছের পাতা ব্যবহার করা হয়, সেটা আজকে আমি আপনাদেরকে বলবো। আমরা অনেকেই কিন্তু বিষাক্ত পোকামাকড়ের কামড় কিন্তু কম বেশি সবাই খেয়েছি। সবাই কিন্তু খেয়েছি, ছোটকালে বলেন আর বড় হয়ে বলেন, সবাই কিন্তু খেয়েছি বিষাক্ত কিছু পোকামাকড়, কিছু পিঁপড়া, এবং এর ভিতরে মৌমাছিও কিন্তু পড়ে। মৌমাছির কামড় কিন্তু আমরা অনেকেই খেয়েছি। তো মৌমাছি অথবা বিষাক্ত কোনো পিঁপড়া বা পোকামাকড় যদি কামড় দেয়, তাহলে কিন্তু সেই জায়গাতে অনেক জ্বালাপোড়া করে এবং ফোলার ভাব কিন্তু সৃষ্টি হয়। মৌমাছি যখন কামড় দেয়, তখন কিন্তু সেই জায়গাটা অনেক জ্বালাপোড়া করে এবং সেই জায়গাটা কিন্তু ফুলে যায়। এবং বিষাক্ত পোকামাকড় যদি কামড় দেয়, তাও কিন্তু ওই সেম পরিস্থিতিটাই কিন্তু হয়, অনেক জ্বালাপোড়া করে এবং সেই স্থানটা কিন্তু ফুলে যায় বা ফুসকুড়ির মতো কিন্তু হয়। এই বিষাক্ত পোকামাকড় বা মৌমাছির কামড়ের কারণে যে জ্বালাপোড়া সৃষ্টি হয়, যে ফোলা তৈরি হয়, সে জ্বালাপোড়া এবং ফোলা দূর করতে এই হাতিসুর পাতার রস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই ফোলা স্থানে, সেই জ্বালাপোড়া করার স্থানে যদি এই পাতার রসটা দিয়ে দেন, অথবা এই পাতা যদি প্রলেপ করে, বেটে প্রলেপ করে যদি সেই স্থানে লাগান, তাহলে খুব জলদি সেই ফোলা এবং জ্বালাপোড়া কমে যায়। শুধু কি তাই, ব্যথা সারাতেও কিন্তু এই পাতার রস, মানে হাতিসুর পাতার রস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কমন কিছু ব্যথার কথা বলছি, যেরকম হাঁটুর ব্যথা, গিরার ব্যথা, বাতের ব্যথা, মাংসপেশির ব্যথা, এগুলা কিন্তু কম বেশি অনেকেরই আছে। বাতের ব্যথা, মাংসপেশির ব্যথা, গিরার ব্যথা, এগুলো কিন্তু অনেকেরই আছে। এই ব্যথা সারাতে বা এই ব্যথা দূর করতেও কিন্তু এই হাতিসুর পাতার রস ব্যবহার করা হয়ে থাকে। সেই ব্যথা জনিত জায়গাতে যদি আপনারা এই হাতিসুর পাতার রস অথবা
এই হাতিসুর পাতা যদি বেটে প্রলেপ করে সেই স্থানে যদি লাগান, তাহলে খুব ভালো একটি আরাম এবং খুব ভালো একটি ফলাফল কিন্তু পাওয়া যায়। এই ব্যথা সারাতেও কিন্তু ওই হাতিসুর পাতার রস ব্যবহার করা হয়ে থাকে এবং এই হাতিসুর পাতার রস গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। অনেকে শরীরে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ত্বকে অনেক রকমের ফুসকুড়ি, চুলকানি, ক্ষত, একজিমা এগুলো কিন্তু দেখা দেয়। ত্বকের যত্নে এই হাতিসুর পাতার রস কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ফুসকুড়ি, চুলকানি, একজিমা, বিভিন্ন ক্ষত এগুলো সারাতে এই হাতিসুর পাতার রস ব্যবহার করা হয়ে থাকে। সেই সকল জায়গাতে যদি এই হাতিসুর পাতার রস বা এই পাতা প্রলেপ করে লাগিয়ে দেন, ভালো একটি ফলাফল কিন্তু পাওয়া যায়। ত্বকের যত্নে এই হাতিসুর পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এসবের পাশাপাশি ঘা এবং কাটা ছেঁড়াতেও কিন্তু এই হাতিসুর গাছের পাতার রস কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। কিভাবে? শরীরের যদি কোনো স্থান কেটে যায় বা ছিঁড়ে যায়, তাহলে সেই কাটা স্থানে যদি এই হাতিসুর পাতার রস যদি লাগানো হয়, খুব দ্রুত রক্ত পড়া বন্ধ হয়ে যায় এবং সেই জায়গাটা শুকাতে মানে সাহায্য করে থাকে। এবং যদি কোনো ক্ষত থাকে, কোনো ঘা থাকে, সেই জায়গাতে যদি এই হাতিসুর পাতার রস ব্যবহার করা হয় অথবা এই হাতিসুর পাতা যদি বেটে প্রলেপ করে সেই জায়গাতে লাগানো হয়, তাহলে দ্রুত শুকাতে সাহায্য করে থাকে। এবং এই সবকিছুর পাশাপাশি সর্দি কাশি দূর করতেও কিন্তু এই হাতিসুর পাতার রস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সর্দি কাশি হলে আমরা অনেকে অনেক কিছু করে থাকি, অনেকে অনেক পদ্ধতি ব্যবহার করে থাকি। তার ভিতরে এটি হলো একটি। সর্দি কাশি দূর করতে বা সর্দি কাশি হলেও কিন্তু এই হাতিসুর পাতার রস সেবন করলে সর্দি কাশি থেকে নিরাময় পাওয়া যায়। এটি খাওয়ার নিয়ম রয়েছে, সেটা হচ্ছে 2 থেকে 3 চা চামচ হাতিসুর পাতার রস নিয়ে সে সাথে একটুনি মধু মিশিয়ে যদি আপনারা কিছুদিন সেবন করেন, তাহলে কিন্তু খুব দ্রুত সর্দি কাশি ভালো হয়ে যায়। চোখের প্রদাহতে এই পাতার রস ব্যবহার করা হয়ে থাকে। কনজাংটিভাইটিস বা চোখের লাল ভাব দূর করতে এই হাতিসুর পাতার রস কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এগুলো হলো এই হাতিসুর পাতার বিশেষ কিছু উপকারিতা, যেগুলো পাতার। এই কয়েকটা হলো হাতিসুর গাছের পাতার উপকারিতা। অবশ্যই এটা ব্যবহার করার আগে হাতিসুর গাছের টাটকা পাতা সংগ্রহ করে সেই পাতাগুলো ভালোভাবে ধুয়ে ব্যবহার করবেন। আর আরও একটি কথা, গর্ভবতী মহিলা এবং শিশুদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর সবকিছুর যেরকম ভালো দিক রয়েছে এবং খারাপ দিক রয়েছে আগেই বলেছি। যদি আপনারা চান তাহলে অবশ্যই এইগুলো বা এইটা সেবন করার আগে আয়ুর্বেদিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। পরবর্তী ভিডিও থাকবে এর শেকড়ের উপর ভিত্তি করে। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, অনেক কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।